দেখো, আজকে যে বিষয়টা বোর্ডে লেখা আছে যে ধাত্ববায় প্রত্যয় সম্পর্কে আমরা আজকে জানবো যে ধাত্ববায় প্রত্যয় কাকে বলে বা ধাত্ববায় প্রত্যয় এটা কি, বিষয়টা কি। আমরা জানি যে প্রত্যয়, যদি সবার প্রথমে আমরা এই শব্দটা নিয়ে আমরা জানবো যে প্রত্যয়, এই প্রত্যয়টা কি। যদি আমরা একটা উদাহরণের সাহায্যে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো, যদি আমরা এখানে ক্রি যোগ তব্য কর্তব্য বা যদি লিখি ইতিহাস যোগ স্নিক হচ্ছে ঐতিহাসিক। দেখো, এখানে এই যে বর্ণ রয়েছে তব্য বর্ণ বা বর্ণ সমষ্টি, স্নিক, তো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু অথবা শব্দ এটার সঙ্গে যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে, তো যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ধাতু অথবা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম আবার বলো, যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু, এটা হলো ধাতু, এটা হলো শব্দ, তাহলে ধাতু এবং শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করলে একটা হলো কর্তব্য আর একটা হলো ইতিহাস যোগ স্নিক, তৈরি হলো ঐতিহাসিক। তাহলে এই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। ঠিক আছে, তো প্রত্যয়কে তিনটি ভাগে ভাগ করা যায়। তার আগে আমি একটা বিষয় বলি, যে এই সংজ্ঞাটা যে দিলাম, যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু এবং শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, আচ্ছা, এটা কিন্তু পুরোপুরি 100% সঠিক নয়। তার সঙ্গে আরেকটি কথা জুড়ে দিতে হবে, যে শুধু শব্দই নয়, আবার কখনো কখনো নতুন ধাতুও তৈরি করে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ধাতু অথবা শব্দের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু কখনো কখনো ধাতুও তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, আমরা বলি যে প্রত্যয়কে যদি তিনটি ভাগে ভাগ করা হয়, একটা হলো কৃৎ প্রত্যয়, আর একটা হলো তদ্ধিত প্রত্যয়, তিন নম্বর ধাত্ববায় প্রত্যয়। দেখো, কৃৎ প্রত্যয়ের আরেকটা নাম আছে ধাতু প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের একটা নাম আছে শব্দ প্রত্যয়। ঠিক আছে, তাহলে এইটা হলো কৃৎ প্রত্যয়। কেন? যে প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয় সেটা হলো কৃৎ প্রত্যয়, যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় সেটা হলো শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। কিন্তু ধাত্ববায় প্রত্যয় এটা কি? তাহলে ধাত্ববায় প্রত্যয় হলো এমন একটি প্রত্যয় যে প্রত্যয়টা নতুন শব্দ না, নতুন ধাতু তৈরি করে। কি তৈরি করে? নতুন ধাতু তৈরি করে। দেখো, এই যে পা একটা ধাতু, যোগ শন হয়ে গেল পিপাস। পা ধাতুর সঙ্গে শন প্রত্যয় যুক্ত হয়ে গেল পিপাস, এটা কিন্তু একটা ধাতু। তাহলে এই যে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে আবার একটা নতুন ধাতু তৈরি হলো। ঠিক আছে, পা যোগ শন হলো পিপাস, তার সঙ্গে যদি আবার প্রত্যয় জুড়ে দেই, এই দুটো প্রত্যয়, তখন হবে পিপাসা। এটা কিন্তু একটা নতুন শব্দ তৈরি হলো। তাহলে পা যোগ শন, এই যে শন প্রত্যয়টা না, এটাই হলো ধাত্ববয় প্রত্যয়। ঠিক আছে, দেখো এরকম যদি আরো দেখি আমরা, পা যোগ নিচ হয়ে গেল পালি। ঠিক আছে, শব্দ যোগ কম হয়ে গেল শব্দায়। এই নিচ কিন্তু একটা ধাত্ববায় প্রত্যয়, কারণ পায়ের সঙ্গে, পা ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যুক্ত হয়ে হচ্ছে পালি, এটা একটা ধাতু তৈরি হচ্ছে। এরপর আরো এর সঙ্গে যুক্ত করলে আরো নতুন শব্দ তৈরি করবে,
সেটা আমি যাচ্ছি না, আমি বোঝাতে চাইছি যে ধাত্ববাদ প্রত্যয়টা কি। ধাত্ববাদ প্রত্যয়টা হলো এইটাই, যেটা ধাতুর সঙ্গে সেই প্রত্যয়টা জুড়ে গিয়ে একটা নতুন ধাতু তৈরি করবে। আরো রয়েছে জিজ্ঞাস, তারপরে যদি অ প্লাস আ যুক্ত করো তখন হবে জিজ্ঞাসা। দেখো জ্ঞা একটা ধাতু, শন একটা প্রত্যয়, তার সঙ্গে জুড়ে গিয়ে জিজ্ঞাসা একটা ধাতু তৈরি হলো। তাহলে শন কিন্তু একটা ধাত্ববাদ প্রত্যয়, কং কিন্তু একটা ধাত্ববাদ প্রত্যয়, নিচ কিন্তু একটা ধাত্ববাদ প্রত্যয়। আর একটা বিষয় তোমরা কি জানো যে ধাত্ববাদ নামটা কেন হয়েছে? নামটা কেন হলো? কারণ এই যে ধাতুটা তৈরি হয় না, এই ধাতুটার মধ্যেই সেই ধাত্ববাদ প্রত্যয়টা, অর্থাৎ এই ধাতুর শরীরের মধ্যেই কিন্তু এই প্রত্যয়টা জুড়ে থাকে। অর্থাৎ এই যে জিজ্ঞাস একটা ধাতু তৈরি হলো, এই ধাতুর মধ্যেই কিন্তু এই ধাত্ববাদ প্রত্যয়টা ঢুকে থাকে। অর্থাৎ সেই ধাতুর অবয়বের মধ্যে বা শরীরের মধ্যে সেই প্রত্যয়টা থাকে বলে কিন্তু এই প্রত্যয়টার নাম হয়েছে ধাত্ববাদ প্রত্যয়। তাহলে বুঝতে পারলে তো? তাহলে প্রত্যয় সংজ্ঞা এবার থেকে কি দেবে, যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ধাতু অথবা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বা কখনো কখনো নতুন ধাতু গঠন করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো প্রত্যয়।